জমিয়তকে আসন ছাড়ল বিএনপি। স্বতন্ত্র হিসাবে লড়বেন রুমিনসহ বিএনপির ৩ জন। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে ২ দফায় বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থীরা ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত ৪ জন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এসএন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রুমিন সহ দলের ৩ নেতা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম। তিনি বলেন, এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে ২০,০০০-এর মতো ভোট পাবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব আমরা কার নির্বাচন করব। ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে। এদিকে দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। জোটের প্রার্থী যদি ধানের শীষের পরিবর্তে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করে তবে কোনো সমস্যা হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যা তো হবেই, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তা কাটিয়ে নিতে হবে।